হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আজ আমরা রায় মার্টিনের কারশফের যে সূত্রগুলিগুলো সলভ করছিলাম এই চ্যাপ্টার থেকে, তার 30 পর্যন্ত করে নিয়েছি। আজকের আমরা 31 থেকে করব। এবং আগের যারা ভিডিওগুলো দেখতে চাও তারা উপরে গিয়ে প্লেলিস্টে রায় মার্টিন সলভ বলে একটা নাম রয়েছে প্লেলিস্টে, ওইখান থেকে গিয়ে তোমরা প্রথম থাকতে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, ওহমের সূত্র, কারশফের সূত্রগুলো, বাকি যে ভিডিওগুলো রয়েছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করি তাহলে 31 থেকে। বলছে একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ 1 ওহম, 3 ওহম, 2 ওহম আর 6 ওহম। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 1000 ওহম। সমবায়টির তুল্যরোধ কত হবে? তো সমবায়টির তুল্যরোধ করতে গেলে ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট স্টেপ বাই স্টেপ প্রথম ছবি আঁকবো। তাহলে এটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করে নিই, প্রথমে 4টে বাহু রয়েছে, এইরকম একটা হুইস্টন ব্রিজ। এইবার 4টে বাহুর নাম কি? পি ইকুয়াল টু 1 ওহম, পি কিউ, কিউ ইকুয়াল টু হচ্ছে 3 ওহম, পি কিউ আর, আর হচ্ছে 2 ওহম, আর এসটা হচ্ছে 6 ওহম। এটা হচ্ছে ফার্স্ট আমরা ছবিটা করে নিলাম। সেকেন্ড, ফার্স্ট আর একটা হচ্ছে গ্যালভানোমিটার, এইখানে হচ্ছে গ্যালভানোমিটার, এই হচ্ছে। এবার বলছি সমবায়টির তুল্যরোধ কত হবে। ফার্স্ট আমরা চেক করবো এটা প্রতিমিত অবস্থায় আছে। তাহলে 2 নম্বর যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে কিনা। তাহলে পি বাই কিউ করলে আমাদের হচ্ছে কত? 1/3। আর বাই এস করলে কত? 2/6। সুতরাং 1/3। এইবার এটা যখন হয়ে গেল দেখতে পাচ্ছি যে পি বাই কিউ আর আর বাই এস সেম হচ্ছে। সুতরাং আইজির রেজিস্ট্যান্সটা, আইজি বলছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কাজে লাগবে না। গ্যালভানোমিটারের রোধ কোনো কাজে লাগবে না, রোধ কাজে লাগবে না। এটা 2 নম্বর স্টেপ। তাহলে গ্যালভানোমিটার রোধ বাদ। 3 নম্বর স্টেপে কি? তাহলে এটাকে সিম্পলিফাই করলে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আর এই একটা রেজিস্ট্যান্স, এই টোটাল হচ্ছে এই 4টে রেজিস্ট্যান্স। তো প্রথমটা কত আছে? 1 ওহম। তারপরে এটা হচ্ছে 3, এটা 2, এটা 6। তাহলে প্রথম এই দুটোকে শ্রেণী সমবায় যুক্ত করলে এদের মধ্যে তুল্যরোধ হবে কত? 4, এদের মধ্যে হবে 8। সিম্পলিফাই করে নিলাম। তো এইখানে 4 নম্বর স্টেপে তুল্যরোধ যদি আর হয়, সমান্তরাল সমবায়ে যদি দুটো রোধ থাকে, তাহলে তাদের কি হবে? সূত্র কি? গুণফল বাই যোগফল। সুতরাং 4 × 8/12, তাহলে 4 × 3 = 12 এটা হবে। সুতরাং 3 × 2 = 6, তাহলে 2, 3 × 6 = 18, 2 থাকে, ফের এইরকম 60 এরকম হয়ে যাবে। সুতরাং 2.67 এত ওহম। তো সমবায়টির তুল্যরোধ কত হবে? তাহলে 2.67 ওহম। বুঝতে পেরেছো? এইবার আমরা এরপরের অঙ্কটা করবো। তাহলে ফের বলে দিচ্ছি আমি। প্রথম পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এইটা হচ্ছে চেক করতে হবে। চেক করে যদি দেখি যে পি বাই কিউ সমান আর বাই এস এসছে, তাহলে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স লাগবে না। তখন পি আর কিউকে আমরা কি করে দেবো? যুক্ত করে দিলে এই দুটো শ্রেণী সমবায় আর নিচের দুটো শ্রেণী সমবায় চলে আসবে, কিন্তু তাদের মধ্যে একটা সমান্তরাল সময় হবে। সেটা উপরেরটা 4, নিচেরটা 8। তখন তাদের তুল্যরোধ কত হবে? না, গুণফল বাই যোগফল করে দিলে তাদের তুল্যরোধটা পেয়ে যাব। তারপরে কোশ্চেন হচ্ছে 32। আচ্ছা, 32-এ এই অঙ্কটা আমি দেখছিলাম, এই অঙ্কটা ভুল রয়েছে, সেই জন্য আমি তার অল্টারনেটিভ আর একটা অঙ্ক নিয়ে এসেছি। এইটা দেখো, এইটা হলে বুঝতে পেরে যাবে, সেম অঙ্ক থাকবে। মনে করি এই পয়েন্টটা এ, এই পয়েন্টের নামটা হচ্ছে এ। সুতরাং এ পয়েন্টে আমরা ফার্স্ট হচ্ছে
এ বিন্দুতে কেসিএল ল প্রয়োগ করব। 1 নম্বর স্টেপ, কেসিএল ল প্রয়োগ করলে হবেটা কি, তাহলে I1 প্লাস I2 ইকুয়াল টু কী হবে I3। I1 সমান কত, এই দিকের ভোল্টেজ বেশি, এই দিকের ভোল্টেজ কম, সেই জন্য প্রভাব এই দিক থেকে এই দিকে যাচ্ছে। সুতরাং 10 মাইনাস VA বাই কত 2 প্লাস I2 মান কত হবে 10 মাইনাস VA বাই কত না 4। এই বলেছে 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ কত হবে। তা এই 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত যখন তড়িৎ বার করতে হবে, অ্যাকচুয়াল একটা কী চেয়েছে না I2 মান চেয়েছে। তাহলে I2 সমান কত হবে 10 মাইনাস VA, মানে 10 থেকে তো এর দিকে যাচ্ছে, তার মানে এর বিভব বেশি, এদের মধ্যে বিভব পার্থক্য বাই ওর রোধটাকে দিয়ে ভাগ করব। তাহলে 10 মাইনাস VA বাই 4 করতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল লক্ষ্য। তাই ভি এর মানটা আমাদের বার করতে হবে। তো ভি এর মানটা আমরা এখান থেকে বার করব। তো I3 এর মান কত, তাহলে ওপরে VA আর নিচে 0 বাই কত 2, এটা। তো 10 মাইনাস VA বাই 2 প্লাস এইখানে একেবারে করে দিলে হতো। তাহলে প্রথমে হবে কত, এদের লসাগু হবে এলসিএম 4, তাহলে 20 মাইনাস 2 VA আর প্লাস 10 মাইনাস VA সমান কত VA বাই 2। তো 30 মাইনাস 3 VA বাই 2 ইকুয়াল টু কত VA। তো 30 মাইনাস 3 VA আর এইখানে হচ্ছে 2 VA। তারপরে স্টেপ আসবে কি 3 VAটাকে এবার নিয়ে আসবো, সুতরাং 5 VA ইকুয়াল টু কত হবে 30। সো VA ইকুয়াল টু 5। তো I2 এর মান কি, সেকেন্ড স্টেপে এবার I2 এর মান বার করবো। তাহলে 10 মাইনাস V এর মান 5 আর নিচে হচ্ছে 4, এটা। তো 10 মাইনাস 5 বাই যদি 4 করা যায়, ও আচ্ছা 5 6 30, এটা 6 হবে। তাহলে 10 মাইনাস 6, তাহলে 10 থেকে 6 বাদ গেলে কত হবে I2 ইকুয়াল টু 4 বাই 4 ইকুয়াল টু 1। সুতরাং 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার এটার ক্ষেত্রে আনসার হবে। ঠিক এটার ক্ষেত্রে আমি যেটা করছিলাম, এইখানে করলে এইখানে 9 ভোল্ট এসে যাচ্ছিল, তার 9 ভোল্ট আর এইদিকে হচ্ছে 5 ভোল্ট। এইখানে যেমন দেখো ভি এর মান কত 6, দুদিকের তুলনায় কম হবে। এই মাঝখানে যদি কম হয় তবে তো এইদিকে কারেন্ট আসবে, কিন্তু এইখানে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এই অঙ্কটা ভুল রয়েছে। তো প্রথমে আমাদের বার করতে হবে কি বলে দিই, I2 সমান কত, এইদিকে বেশি ভোল্টেজ এইদিকে কম ভোল্টেজ, তো 10 মাইনাস VA বাই 4 করে দিলে আমরা I2 পেয়ে যাবো, এটুকু পেয়ে যাবো। তো এই ভি এর মানটা কীভাবে পাবো না, এ বিন্দুতে আমরা কেসিএল ল প্রয়োগ করবো, I1 I2 ইকুয়াল টু I3। তাহলে I1 ইকুয়াল টু কি না 10 মাইনাস VA বাই 2 দিয়ে অ্যাপ্লাই করে দেবো, দিয়ে ভি এর মান বার করে নেবো। তারপরে কোশ্চেন হচ্ছে 33 যে বলছে কারশফের সূত্র প্রয়োগ করে I1 I2 I3 প্রবাহমাত্রার মান কত হবে সেটা বার করতে বলেছে। তো এইগুলোর জন্য আমরা ইউজ করব কি কেবিএল ল, প্রতিটা প্রবাহের মান বার করতে বলেছে। তা প্রথমে আমরা যদি এটাকে 1 নম্বর স্টেপটা কি না ছবিটাকে ভালো করে সিম্পলিফাই করে নেব। প্রথম এইরকম একটা কোষ রয়েছে বা সেল, সেখান থেকে তার রেজিস্ট্যান্স কত 3, এই একটা রয়েছে। তারপরে ফের এই একটা কোষ রয়েছে, তার রেজিস্ট্যান্স রয়েছে। ফের এই একটা কোষ রয়েছে, তার রেজিস্ট্যান্স রয়েছে, এই গিয়েছে। এবার এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, এই হয়েছে। এইবার এটার নাম দিয়ে দিচ্ছি এ, এই পারে নাম দিয়ে দিচ্ছি বি, এটার নাম সি, এটা ডি, এটা ই, এটা এফ, এইরকম নাম দিয়ে দিলাম। তাহলে একটা 1 নম্বর স্টেপটা করে নিলাম। প্রথমে এটা কত 1 ভোল্ট, এটা কত 3 ওহম, এটা কত 2 ভোল্ট, এটা হচ্ছে 4 ওহম, এটা 4 ভোল্ট, এটা হচ্ছে 2 ওহম, এটা I3, এটা I2, এটা I1। তাহলে 1 নম্বর, এটা 1 নম্বর। 2 নম্বর স্টেপে আমি এইবারে মানটা বসাবো। কেমনভাবে করব না, ধরে নিচ্ছি ডিসি লুপ, ফার্স্ট লুপ, এটা কি ইউজ করব কেভিএল ল, কেভিএল ল ইউজ করব। কেভিএল ল ইউজ করলে কী হবে যে ডিসিবিএডি, 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 তাহলে ক্যালকুলেশন করলে প্রথম আমরা ডি থেকে সির দিকে যাব, সুতরাং মাইনাস +1, ব্যাটারির কোন প্রান্তের সাথে ফার্স্ট আমরা যুক্ত হচ্ছি
প্লাস প্রান্তে সুতরাং +1 মাইনাস কী হবে, আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ তার বিপরীত দিকে যাচ্ছে, সুতরাং 3I1। তারপরে সি থেকে বি, এবার বি থেকে আমরা এর দিকে যাচ্ছি, আমরা যেদিকে যাচ্ছি প্রবাহ সেই দিকে যাচ্ছে, সুতরাং +4I2। এবার ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত হচ্ছে, মাইনাস, তাহলে -2 ইকুয়াল টু কী হবে, 0। সুতরাং 4I2 - 3I1 -1 ইকুয়াল টু 0। তো 4I2 - 3I1 ইকুয়াল টু কত, তাহলে 1। তাহলে এটা ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে দিচ্ছি। এইবার 3 তাহলে DCBAD এটা হলো। এবার ABFE এই লুপের ক্ষেত্রে কী হবে, তা এ থেকে বির দিকে যাচ্ছি, তাহলে এখানে কত হবে, 2। এইবারে I2-র বিপরীতে যাচ্ছে, সুতরাং -4I2। বি থেকে এফ কোনো কিছু নেই, এফ থেকে যখন ইর দিকে যাচ্ছি তখন I3-র দিকে যাচ্ছি, সুতরাং +2I3 এটা। আর ব্যাটারির কোন প্রান্তের সাথে যুক্ত হচ্ছে, নেগেটিভ, সুতরাং এটা সমান 0। সুতরাং 2I3 - 4I2 -2 ইকুয়াল টু 0। তো 4I3 - 4I2 এই 2I3 4I2 ইকুয়াল টু 2। সুতরাং এখান থেকে আসবে কি না, I3 - 2I2 ইকুয়াল টু 1। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইবার এ বিন্দুতে 4 নম্বর স্টেপ কি, এ বিন্দুতে আমরা KCL ল ইউজ করব। এ বিন্দুতে KCL ল ইউজ করব, মানে কিরশফ কারেন্ট ল ইউজ করলে কী হবে না, I1 + I2 + I3 ইকুয়াল টু 0। সো I3 ইকুয়াল টু তাহলে -I1 + I2। এইটা নিয়ে গিয়ে 2 নম্বর সমীকরণে মান বসিয়ে পায়, তাহলে 2 নম্বর সমীকরণে মান বসিয়ে পায় কত হবে, তাহলে 2 নম্বর সমীকরণে মান বসাও, তাহলে -I1 - I2 - 2I2 ইকুয়াল টু 1। তাহলে -I1 - 3I2 ইকুয়াল টু 1। তো এইখানে তাহলে I1 + 3I2 ইকুয়াল টু কত হবে না, -1 হবে। এইবার তাহলে এটাকে নাম দিয়ে দেবো 3 নম্বর দিয়ে। প্রথম আমরা কার মান বার করব না, I1 আর I2 মান বার করব। তাহলে কার সাথে কি গুণ করব না, 3-এর সাথে যদি 3 নম্বর সমীকরণের সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে, 1 যোগ 3 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করব, তাহলে 1 যোগ করলে কত, 4I2 - 3I1 ইকুয়াল টু কত, 1। আর 3 গুণ করলে 3I1 + 9I2 ইকুয়াল টু তাহলে -3। এটা কেটে গেলে তাহলে 13I2 সমান কত হবে, -2। তো I2 ইকুয়াল টু কত, তাহলে -2/13 তাহলে I2-র মান চলে এসছে। I1-এর মান কত হবে, 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পেলে কি হবে, 3I1 ইকুয়াল টু 1 - 4I2 লেখা আছে। তো 1 - 4 ইন্টু I2-র জায়গায় কত, -2/13, তাহলে 1 + 8/13, তাহলে 13 আর 8 যোগ করলে কত হবে, তাহলে 4I2। আচ্ছা, I2-র মান আচ্ছা উল্টে গিয়েছে, এটা উল্টে গিয়েছে আমাদের মান বসানো। এইখানে কত হবে, তাহলে 3I1 4I2 -1, তাহলে 4I2-র জায়গায় -2/13 -1, তাহলে -8/13। তাহলে এখানে হবে কত, তাহলে 13 আর 8 হবে 21 হয়ে গেল। তাহলে এইখানে আমি করছি যে 3I1 এইখানে করছি 3I1 ইকুয়াল টু -21/13 এসছে। তাহলে I1 ইকুয়াল টু কত, 3 সাথে 21 মানে -7/13। তাহলে -7/13
আর 2/13 এসছে, -2/13, সুতরাং এই অ্যান্সারটা হবে, সুতরাং অপশান এ। আর একটা এইখানে বসিয়ে দেবে, দিলে I2 I1 আর I2 মান বসিয়ে I3 মান বার করা যাবে। সুতরাং 2 9 13, মানে -9/13 আসবে, সুতরাং I3 ইকুয়াল টু কত হবে, 9/13 হবে। তো প্রথমে আমি বলে দিচ্ছি, তাহলে দুটো লুপ ধরবো, দুটো লুপ ধরে নিয়ে তাদের ক্যালকুলেশন করব, আর এ বিন্দুতে কেসিএল ল ইউজ করে তাদের দুটো রাশিতে নিয়ে আসতে হবে, I1 I2-তে নিয়ে আসতে হবে। I1 I2-তে নিয়ে আসলে I1 ও I2-র মান পেয়ে যাব, পেয়ে গেলে I3-র মান পাওয়া যাবে। তারপরে কোয়েশ্চেন কি বলছে, 34-এ একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার এর সঙ্গে যুক্ত একটি প্রমাণ কোষের তড়িৎচালক বল ই ভোল্ট এর সাহায্যে 0.5 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির তড়িৎচালক বল পরিমাপ করা হচ্ছে। যদি ধনাত্মক এক প্রান্ত থেকে 30 সেন্টিমিটার দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়, তবে ব্যাটারির তড়িৎচালক বল হবে I ইকুয়াল টু পোটেনশিওমিটার তারের প্রভাব। তাহলে পোটেনশিওমিটার তার রয়েছে এরকম, যেটা কত মোট হচ্ছে 100 সেন্টিমিটার, এর সাথে ই ভোল্ট তড়িৎচালক বল যুক্ত রয়েছে। এইবার অন্য একটা কোর্স রয়েছে, এটা হচ্ছে এটা বলছে E1, এর আভ্যন্তরীণ রোধ কত 0.5 ওহম। বলছে যদি ধনাত্মক এক প্রান্ত থেকে এইখানে যে গ্যালভানোমিটার থাকে, এইখানে যে গ্যালভানোমিটার রয়েছে, বলছে এক প্রান্ত থেকে 30 সেন্টিমিটার দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 30 সেন্টিমিটার, এই বলেছে দূরত্ব পাওয়া যায়। তবে ব্যাটারির তড়িৎচালক বল কি, আচ্ছা এটুকুর যে, তো এটা হচ্ছে স্টেপ 1 আমরা করলাম, তাই এইটুকু তড়িৎচালক বল সমান কি এইটুকু E1 এর তড়িৎচালক বল। তো আমাদের বার করতে হবে কি 2 নম্বর, 30 সেমি তারের তড়িৎচালক বল কত, তড়িৎচালক বল কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে 3 নম্বর স্টেপে কি, তো আমরা জানি কি E1/E2 সমান কি হয়, L1/L2 হয়, পোটেনশিওমিটারের সূত্র। তো E1 এর জায়গায় আমি E1 লিখে দিচ্ছি, E2 এর জায়গায় আমি E লিখছি, তাহলে L2 তখন কত 100 সেন্টিমিটার, আর E1 এর মান কত সেমিতে নিষ্পন্দ বিন্দু হয়েছে 30 সেন্টিমিটার, সুতরাং 30। তো 0 0 কেটে যাবে, তাহলে E1 ইকুয়াল টু 3, আচ্ছা এইখানে 30 রেখে দিয়েছে, আচ্ছা 30E/100, সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান, অপশান বি। তাহলে আমি বলে দিচ্ছি, প্রথমে ছবিটা আঁকবো, তা 30 সেমি তড়িৎচালক বল আর ওই কোষের তড়িৎচালক বল সেম হবে। তো 30 সেমি তড়িৎচালক বল আমরা এই সূত্র থেকে পেয়ে যাব E1, তাহলে E1 30 সেমি তড়িৎচালক বল সমান কত হয়ে যাবে, এটা হচ্ছে E1, তাহলে E1 এর মান এখান থেকে পেয়ে যাবো, সুতরাং হবে 30E/100, অপশান বি। তারপরে কোয়েশ্চেন কি, দশম রোধের মাধ্যমে শর্ট সার্কিট করে আর না করে যথাক্রমে 110 সেন্টিমিটার এবং 100 সেন্টিমিটার পোটেনশিওমিটার তারের বিপরীতে একটি কোষকে প্রতিনিধিত্ব করা হলো। কোষটির অভ্যন্তরীণ রোধ কত, কোষটির অভ্যন্তরীণ রোধ ফার্স্ট আমরা সূত্র ইউজ করবো, R ইকুয়াল টু কি ছিল, R ইন্টু L1 মাইনাস L2/1, এটা ছিল। তো শর্ট সার্কিট করে মানে যখন আর যুক্ত করা হয়নি, তাহলে L1 ইকুয়াল টু কি 110, আর যখন আরকে শর্ট সার্কিট না করে মানে কি আর যুক্ত করে, মানে 10 ওহম রোধ যুক্ত করে, তখন পোটেনশিওমিটার কত 100 সেন্টিমিটার হয়েছে, তখন L2 কত 100 সেন্টিমিটার, ক্যাপিটাল আর কত 10 ওহম। এইবার 2 নম্বর স্টেপে মানগুলো বসিয়ে দেবো, তাহলে R ইকুয়াল টু 10 ইন্টু 110/100 মাইনাস 1, তো R ইকুয়াল টু 10 ইন্টু 110 থেকে 100 বাদ দাও, দিলে হবে কত 10/100, সুতরাং কাটাকাটি করলে R ইকুয়াল টু 1 ওহম, সুতরাং অভ্যন্তরীণ রোধ কি, কোষটির অভ্যন্তরীণ রোধ হবে 1 ওহম। এই সূত্র ইউজ করলে এটা খুব সহজে বার হয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন কি 36, আচ্ছা দেখো এখানে PQRSG রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হলো কত। এইখানে আমরা ফার্স্ট চেক করব P/Q কত হচ্ছে, 2/3, আর R/S কত হচ্ছে 4/6, সুতরাং 2/3, তাহলে ইকুয়াল হচ্ছে,
পি বাই কিউ সমান আর বাই এস। সুতরাং জি রোধের মধ্য দিয়ে প্রবাহ শূন্য, জি রোধের মধ্য দিয়ে প্রবাহ শূন্য। তাহলে 2 নম্বর স্টেপ কি, একে সিম্পলিফাই করতে হবে। তাহলে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স এইরকম যাবে, ফের এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স গিয়ে এইরকম যাবে। এটা তাহলে 2, এটা কত হবে 3, এটা হবে 4, এটা হবে 6। 3 নম্বর কি না, এটা হবে 5 আর এটা হবে 10, 5 আর 10। 4 নম্বর কি, তাহলে মোট রেজিস্ট্যান্স শুধু গুণফল বাই যোগফল এটা, তাহলে 5 3 15। এইবার 5 নম্বর স্টেপ হচ্ছে যে মোট প্রবাহ কত হবে, তাহলে আই ইকুয়াল টু কি ভি বাই আর। আচ্ছা, এই অবধি ঠিক আছে, এর বেশি না করাই ভালো, এই অবধি হয়ে যায়, এখান থেকে হয়ে যাবে। আমাদের বলেছে প্রবাহ মাত্রা বার করতে। এটা না করলে হবে, 4 নম্বর স্টেপটা অন্যভাবে হয়, এই অবধি মনে রাখতে হবে। তো 4 নম্বর স্টেপ কি, মনে করছি ওপরের প্রবাহ হচ্ছে I1, নিচের প্রবাহ হচ্ছে I2। তাহলে I1 সমান কি জানবো, মূল প্রবাহ I ইন্টু অন্য শাখার রোধ R2 বাই রোধ দুটোর যোগফল। তা I এখানে কত 15, R2 কত, তাহলে যদি নিচেরটা হয় তাহলে এটা 10, তাহলে 10 বাই 15। তো 15 15 কেটে যাবে, সুতরাং 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এদিকে যাবে কত 10 মিলি অ্যাম্পিয়ার, এটা এর মধ্যে দিয়ে যাবে সেম, কারণ শ্রেণী সমবায়ের মধ্যে প্রবাহ সেম থাকে। তাহলে এটাও 10, এখানেও 10 হবে, 10 মিলি অ্যাম্পিয়ার করে হবে। 5 নম্বর স্টেপ কি, তো I2 ইকুয়াল টু I মাইনাস I1, এটা করে দেবো। তাহলে 15 মাইনাস 10, সুতরাং কত হবে 5, সো 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কেমন হবে, পি কিউর মধ্যে যে 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 6, একদম ফাইনাল আনসার কত হবে 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার, তারপর হয়ে যাবে 5 মিলি অ্যাম্পিয়ার, 5 মিলি অ্যাম্পিয়ার, তারপর হয়ে যাবে 0। সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। তো প্রথম আমরা দেখতে হবে যে হুইস্টন ব্রিজের কার্যনীতি অনুযায়ী জি রোধ মানে পুরো প্রতিমিত অবস্থায় আছে কিনা, নিষ্পন্দ অবস্থায় আছে কিনা এটা। তারপরে দেখব যে এদের রোধগুলো কত কত হয়। তারপরে I1 ইকুয়াল টু কি, মূল প্রবাহ ইন্টু অন্য শাখা রোধ বা রোধ দুটো যোগফল, এই সূত্র থেকে এখান থেকে বার করা যাবে। তারপরে কোয়েশ্চেন কি 37-এ এইখানে যদি আমরা আলাদা করে নিই দুটো একে, দেখো ফার্স্ট এইরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটাকে আমরা সিম্পলিফাই করব, এই রেজিস্ট্যান্স। তাহলে এখানে এই মাইনাস আর এই প্লাস এর একটা রোধ রয়েছে, ফের এই প্লাস এই মাইনাস ফের এর একটা রোধ রয়েছে, এই হচ্ছে নাম দিয়ে দিলাম। এবার নাম দেওয়ার পর ফের এই দিকে হচ্ছে কি না, এই একটা কোষ তার একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই একটা কোষ তার একটা রেজিস্ট্যান্স রয়েছে। এটা কত 2 ওহম, এটা কত 1 ভোল্ট 1 ওহম, এটা কত 2 ভোল্ট। আচ্ছা, এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা হচ্ছে 2 ওহম, আর এইটা কত 3 ভোল্ট 3 ওহম, 3 ভোল্ট 3 ওহম, আর এটা হচ্ছে 1 ভোল্ট 1 ওহম। নাম দিয়ে দিচ্ছি, তাহলে এদিকে হচ্ছে ডি, এদিকে হচ্ছে বি, এইদিকে এ, এদিকে সি নাম দিই, যা ইচ্ছে নাম দাও, ই আর এফ। এটা এইবার প্রবাহ এখানে যেটা দেওয়া আছে I1 I2, এটা কখনো হবে না, কারণ এই দিকে দেখো উচ্চ বিভব রয়েছে, সুতরাং এই দিকটা হবে। এই দিকটা হচ্ছে এটা I2, এই দিকটা হচ্ছে I1, তাহলে এখান থেকে যাবে, এর মধ্যে দিয়ে I1 প্লাস I2, ওইখানে I1 I2 চিহ্নটা ভুল দেওয়া রয়েছে। এবার দেখো, তাহলে ফার্স্ট আমরা কেভিএল ল ইউজ করব কোন লুপের ক্ষেত্রে, এফ এ বি ডি এফ, এই লুপের ক্ষেত্রে। তাহলে এফ থেকে এর দিকে যাচ্ছে, তাহলে মাইনাস 1 ভোল্ট। আচ্ছা, প্রবাহের আমরা বিপরীত দিকে যাচ্ছি, সুতরাং মাইনাস I1 ইন্টু 1, তাহলে I1 ইন্টু 1 প্লাস ব্যাটারি 2, কারণ ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হচ্ছে, এবং আমরা ফের প্রবাহের মাইনাসের দিকে,
বিপরীত দিকে যাচ্ছে, সুতরাং -2i1। এবার বি থেকে যখন ডির দিকে আসবো তাহলে ফের প্রবাহের বিপরীত দিকে যাচ্ছে, সুতরাং -2i1 প্লাস i2 ইকুয়াল টু কি 0। সুতরাং -i1 -2i1 -2i1 -2i2 এটা হবে, আর -1 প্লাস 2, সুতরাং +1 ইকুয়াল টু কত 0। তাহলে 2 এই একটা মানে 2 2 4 1 5, সুতরাং -5i1 -2i2 ইকুয়াল টু কত -1। তাহলে 5i1 প্লাস 2i2 ইকুয়াল টু কত 1। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবারে 2 নম্বর লুপ কোনটা? তাহলে এফ বি ডি, এফ ধরেছি, আর একটা 2 নম্বর লুপ ধরে নেব ডি বি সি ই ডি। তো এই লুপের ক্ষেত্রে দেখতে গেলে তার ডি থেকে বি যেদিকে প্রবাহ সেই দিকে যাচ্ছে, সুতরাং 2 ইন্টু i1 প্লাস i2। বি থেকে সি কোনো কিছু নেই, সি থেকে ইর দিকে যাচ্ছি, সুতরাং মাইনাস প্রবাহের দিকে যাচ্ছি, তাহলে প্রবাহ হলে কত হবে i2 ইন্টু 1। এইবার মাইনাস ব্যাটারির সাথে যুক্ত -1, ফের মাইনাস কত হবে এই প্লাস 3 ইন্টু i2, কারণ প্রবাহের দিক আমাদের দিক সমান, ব্যাটারি কোন প্রান্তের সাথে যুক্ত হচ্ছে মাইনাস, -3 ইকুয়াল টু 0। তো এইখানে 2i2, এইখানে একটা i2, তাহলে 2 একটা 3টে আর এই একটা 3টে, মানে মোট 6টা 6i2। আর কটা i1 হবে? তাহলে দুটো i1 আর নেই, তাহলে প্লাস 2i1 ইকুয়াল টু কত -2 -4 এটা ইকুয়াল টু 0। সুতরাং তাহলে 2 দিয়ে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে 3i2 প্লাস i1 ওখান থেকে, তাহলে ঠিক আছে, তাহলে এইখান থেকে কত হবে? তাহলে -2 ইকুয়াল টু 0। তো 3i2 প্লাস i1 ইকুয়াল টু 2, তাহলে এটা 2 নম্বর দিয়ে দেবো। দিয়ে এখানে তাহলে 2-এর সাথে আমরা কত গুণ করে দেবো? 5, 2-এর সাথে 5, আর 1 মাইনাস 2 ইন্টু 5 করতে, তাহলে 5i1 প্লাস 2i2। এখান থেকে 5 3 15i2 প্লাস 5i1, এইখানে 1 হবে, আর এইখানে 5 দোকানে 10, মাইনাস মাইনাস মাইনাস, সুতরাং 5i1গুলো কেটে যাবে, তাহলে মাইনাস কত হবে 13i2 ইকুয়াল টু কত -9। সুতরাং i2 ইকুয়াল টু তাহলে 9/13। আর i1 এর মান কত হবে? তাহলে i1 ইকুয়াল টু তাহলে 2 মাইনাস 3i2। কত নম্বর সমীকরণ দিয়ে নিয়েছি? 2 নম্বর সমীকরণ দিয়ে। তো i1 ইকুয়াল টু 2 মাইনাস 3 ইন্টু 9/13, তো 13 দোকানে 26 আর 3 লং 27/13, তো -1/13। তো টোটাল i1 প্লাস i2 কত হবে না 9/13 মাইনাস 1/13, এটা। তো মানটা আমি উল্টো করে বসিয়ে দিচ্ছি, তাহলে 8/13। তো বি ও ডি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সমান, তাহলে ভি বিডি i1 প্লাস i2 ইন্টু আর, তাহলে ওর মান কত 8/13 ইন্টু হচ্ছে 2, সুতরাং 16/13। তো 16/13 হবে, এখানে কোনো অপশান নেই, এইটা আমার হয়েছে, তোমাদের কত হয় বলবে। তাহলে আমি কি হয়েছে আমি বলে দিচ্ছি। প্রথমে একটা লুপ ধরা হয়েছে, আর এখানে প্রবাহটা আমরা জাস্ট চেঞ্জ করে নেবো, কারণ ব্যাটারির দিক অনুযায়ী দুটো লুপ ধরা হয়েছে। এখানেও কেভিএল ল ইউজ করা হয়েছে, ইউজ করে সেখান থেকে i1 i2 মান বার করা হয়েছে, i1 i2 যোগ করে সেখান থেকে দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আইআর, সেই সূত্র থেকে করা হয়েছে। সো তারপরে কোয়েশ্চেন হচ্ছে বলেছে যে এর মধ্যে দিয়ে এ ও বি এর মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে। ফার্স্ট যে ছবিটা রয়েছে, তাহলে এই ছবিটাকে আমরা সিম্পলিফাই করলে কেমন হবে? তা ই আর বি এর মধ্যে বলেছে, দেখো
তাহলে এ থেকে এটা ধরো এ পয়েন্ট, তাহলে এই একটা রেজিস্ট্যান্স, গিয়ে ফের এইরকম একটা হয়েছে ব্যাটারি, তারপরে গিয়ে ফের একটা রেজিস্ট্যান্স, তারপরে গিয়ে বি, এই এও বি বিন্দুর মধ্যে বিভব পতন কত। তা আমরা ধরে নেব যে কোনো একটা দিক থেকে। 2 নম্বর ক্ষেত্রে এদের মধ্যে দিয়ে যে কত করে আই যাবে সেটা বার করবো, এইটার এইটার মধ্যে দিয়ে। এটা কত 3 ওহম ছিল, এটাও 3 ওহম, তাহলে এইটা আমি ধরে নিচ্ছি 1 নম্বর 3 ওহম, এটা 2 নম্বর 3 ওহম। তো 1 নম্বর 3 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ কত হবে, প্রবাহ মধ্য দিয়ে প্রবাহ কত হবে সেটা আমরা বার করব। উই নো দ্যাট আই ইকুয়াল টু ভি বাই আর। তো ভি কত, ভি এখানে 2 ভোল্ট আছে, আর কত 3 যোগ 2, সুতরাং 2/5। তাহলে এইখানে আই কত যাচ্ছে 2/5 ওহম, এটা যাচ্ছে। এবার 3 নম্বর স্টেপে 2 নম্বর 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহ কত, এটা I1 করে দিচ্ছি আর ওটা I2 করে দিচ্ছি, মধ্যে দিয়ে প্রবাহ। তো I2 ইকুয়াল টু কত, তাহলে ভি বাই আর। তাহলে ভি এর মান কত, ভি এর মান আছে 4, আর 5 আর 3 8, সুতরাং 1/2 ওহম। তাহলে এর মধ্যে I2 ইকুয়াল টু তাহলে 1/2 ওহম, এটা। আচ্ছা, প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল, প্রবাহ এই দিকে যাচ্ছিল প্রবাহটা, আর এর ক্ষেত্রে কি না এই দিকে আসছিল, কারণ বি থেকে এই 4 থেকে এই দিকে আসছিল, এই দিকে প্রবাহ আসছিল, সুতরাং এই দিকে, আর এর প্রবাহটা এই দিকে। তো 4 নম্বর ক্ষেত্রে তাহলে আমরা ক্যালকুলেশন করবো এবারে, তাহলে ভিবির মান মারবো। তাহলে ভিবি, তাহলে প্রবাহ এই দিক থেকে এই দিকে আসছে, তার মানে ভোল্টেজ আরও বাড়বে, তাহলে কতটা বাড়বে, ভিবি প্লাস 3 ইন্টু 1/2, এই অবধি হলো। তাহলে বি প্লাস 3 ইন্টু 1/2, তারপর এটা কত রয়েছে 4 ভোল্ট, তাহলে এই পার থেকে ফের এটা 4 কমবে, তাহলে -4। ফের এটা থেকে এইবার প্রবাহ এই দিকে যাচ্ছে, তার মানে প্রবাহ এই দিক থেকে এই দিকে কমবে, তাহলে -3 ইন্টু 2/5, সুতরাং সেটা হবে কত বিএ। তো 5 নম্বর স্টেপে ভিবি প্লাস 3/2 -4 -6/5 ইকুয়াল টু ভিএ। 6 নম্বর স্টেপে কত, ভিবি 1.5 প্লাস 4 মাইনাস এটা 1.2 ইকুয়াল টু ভিএ। এইখানে প্লাসটা আমি মাইনাস দিয়ে ফেলেছি, এই মাইনাসটা প্লাস করে দিয়েছি, এইটা হচ্ছে মাইনাস ছিল, এইটা এইখানে, তাহলে -4, এইখানে -4 ছিল, তো এখানে তাহলে 5 পয়েন্ট কত হবে, এটা 5.2, তার থেকে 1.5, সুতরাং 7 2 3 -3.7, এটা হবে। তো প্লাস মাইনাস মাইনাস, তাহলে ভিবি মাইনাস ভি ইকুয়াল টু 3.7। সো এও বি বিন্দুর মধ্যে বিভব পতন কত হবে, তাহলে 3.7 ভোল্ট। সো অপশান বি। ফের বলে দিচ্ছে এইখানে দেখো ভোল্টেজটা এই দিক থেকে এই দিকে আসছে, তার মানে বির দিকে, তাহলে এখানে কারেন্ট, ভোল্টেজটা বলছে কারেন্ট, তাহলে কারেন্টটা বির দিকে যাবে, আর এর ক্ষেত্রে কি হবে, এক্স এর থেকে এর দিকে যাবে, তাহলে কারেন্টটা এর দিকে যাবে। এই কারেন্ট দুটো নির্ণয় করতে হবে তোমাদের ফার্স্ট। তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ ফার্স্ট যেটা রয়েছে এটা, তাহলে সেখানে আমরা প্রবাহটা তখন এই সার্কিটটা মনে করো, তাহলে এই সার্কিটটা হলে কত হবে, ভি কত 2, আর কত 3 আর 2 যোগ, তাহলে 2/5। 2 নম্বর সার্কিটের ক্ষেত্রে I2 কত, তাহলে ভি 4, আর কত 5 আর 3 যোগ করলে 8, তাহলে এটা। তো এইটা থেকে এইটা বেশি হবে, কারণ ভোল্টেজ এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে ভিবি প্লাস 3 ইন্টু 1/2, কারণ এটা আই এটা আর, এখান থেকে এর মান 4 কম হবে, তাহলে -4 এখানে হবে, আর এইটা বেশি হবে, এটা কম হবে, তাহলে এইটা -3 ইন্টু ফের 2/5 করতে হবে, করলে আমরা ভিএ পৌঁছে যাব। তো ক্যালকুলেশন করলে 3.7 ভোল্ট। তো তারপরে কোয়েশ্চেন কী আছে,
হ্যাঁ, তড়িৎ প্রবাহের ওইমুখ নির্ণয় করতে কী হয়, গ্যালভানোমিটার ইউজ করতে হয় বিটা এইখানে, তাহলে 1 এর ক্ষেত্রে কী হবে বি। 2 এর ক্ষেত্রে গ্যালভানোমিটারের প্রবাহকে বিপদসীমার মধ্যে রাখা হয়, তাহলে 2 নম্বরের ক্ষেত্রে কোনটা ঠিক হবে না, গ্যালভানোমিটারের সাথে শান্ট যোগ করা হয়, ডি হয়। 3 নম্বরের ক্ষেত্রে কী হয় না, রোধের প্রান্তীয় বিভব নির্ণয় করা হয় ভোল্টমিটার দ্বারা, তাহলে এ। কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয় 4-এর সি তড়িৎচালক বল, পোটেনশিওমিটার। তো বি ডি, তাহলে বিডিএসি, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, বিডিএসি, আর কেউ নেই, বিডিএসি, ঠিক আছে। তো তারপরে কোশ্চেন কি বলছে, কোনো তড়িৎ কোষে তড়িৎচালক বল সঠিকভাবে পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবস্থা অপেক্ষা পোটেনশিওমিটার ব্যবস্থা বেশি উপযোগী, রাইট। কোষের তড়িৎচালক বল পরিমাপ করতে কি ব্যবহার করা হয়, ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটার। তড়িৎচালক বল যদি বিভব প্রভেদ বলে তখন হচ্ছে ভোল্টমিটার, তাহলে এ ঠিক, এ সঠিক, এ রাইট আছে। পোটেনশিওমিটার বর্তনীতে তড়িৎ কোষকে এমনভাবে যুক্ত করা সম্ভব যাতে কোষটির মধ্যে তো কোনো প্রবাহ যাবে না, ঠিক, এটাও ঠিক, তাহলে আর ঠিক, তাহলে এ ও আর উভয় ঠিক। এইবার এইখানে বলছে যে কোনো প্রবাহ যাবে না, এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা, হ্যাঁ এটা হবে, তাহলে আর তো প্রবাহ না গেলে তো তবে যে ওখানে তড়িৎচালক বল সেই ছবি ছিল না এরকম, পোটেনশিওমিটার, এইখানে একটা কোষ ছিল, এইখানে একটা গ্যালভানোমিটার ছিল, এইরকমভাবে যুক্ত করা হতো, এইখানে একটা, তো এটা দুটোই ঠিক আছে, সুতরাং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 40, একটি প্রতিমিত হুইস্টন ব্রিজের প্রথম দুটি বাহু পি ও কিউর রোধ অদল বদল করা হলে এই প্রতিমিত অবস্থা বজায় থাকে, এটা তো ঠিক। এবার হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থা গ্যালভানোমিটার রোধের উপর নির্ভরশীল নয়, হ্যাঁ গ্যালভানোমিটার রোধ কেন কাজ করবে, কোনো কিছু কাজ করে না, তো সুতরাং ও পি কিউর অদল বদল করলে না, এটা হবে না, এটা মিথ্যা হবে, সুতরাং বিবৃতি 1 মিথ্যা 2 সত্য। কেমন বলছি, এই রকম রয়েছে, তো এটা পি আর এটা কিউ, এটা আর আর এস, বলছে এটাকে এপারে নিয়ে আসবো, ওটাকে ওপারে নিয়ে যাবো, তাহলে কি এতে প্রতিমিত অবস্থা থাকবে, নিঃসন্দেহে থাকবে না, সুতরাং পি কিউ অদল বদল করলে হবে না। আর হুইস্টনের প্রতিমিত অবস্থা গ্যালভানোমিটার রোধের উপর নির্ভর করে না, যখন পি আর এস এর গুণফল আর আর কিউর গুণফল যখন সমান হবে, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, আচ্ছা এইরকম একটা বলেছে, তা ই ইকুয়াল টু 3 ভোল্ট, পি 4, কিউ আর 6, বলেছে 9, তার মানে এটা ফার্স্ট হচ্ছে কি, ফার্স্টে এটা 4, তারপরে 6 আর 9, তার মানে প্রতিমিত অবস্থা হচ্ছে 4 9 36, 6 6 36, পি এস গুণ করলে কত হবে, 4 ইন্টু 9 সমান 36, আর কিউ ইন্টু আর এটা গুণ করলে কত, 6 ইন্টু 6 সমান 36, তার মানে প্রতিমিত অবস্থা, এই জি এরটা কোনো ভ্যালু নেই। পি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, তার সেকেন্ড স্টেপ হচ্ছে এদেরকে ছবি আঁকো, তাহলে এইরকম যাচ্ছে, তা এটা কত 4 আর 6, এটা কত 6 আর 9, তাহলে এটা হবে 10 আর এটা হবে কত 15, এটা হবে 15, 3 নম্বর স্টেপ বলেছে পি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে 4, তা ধরে নিচ্ছে এটার মধ্যে দিয়ে I1 হবে, মূল প্রবাহ কত, মূল প্রবাহ বলে নেয়, আচ্ছা মূল প্রবাহ কিছু বলে না যখন, তাহলে আই ইকুয়াল টু আমাদের ভি বাই আর, এটাতে বার করবো, তাহলে আই ভি এর মান কত দিয়েছে, ভি এর মান দিয়েছে 3 ভোল্ট 3, আর এর মান কত, এইখান থেকে আর এর মান, আর ইকুয়াল টু গুণফল বাই যোগফল 10 ইন্টু 15 বাই 25, তাহলে 5 5 25, 5 3 15, 5 2 10, তাহলে আর ইকুয়াল টু কত 6, তাহলে 6, তাহলে আই ইকুয়াল টু কত 0.5। 5 নম্বরে কি না I1 ইকুয়াল টু, তাহলে মূল প্রবাহ ইন্টু অন্য শাখার রোধ বাই রোধ দুটো যোগফল 25, 5 3 15, 5 5 25, এটা দশমিক উঠে হলে 0, তাহলে 5 5 কেটে যাবে, তাহলে I1 ইকুয়াল টু কত 0.3, আয়ের মান কত 0.5, তাহলে 6 নম্বর হচ্ছে
না পি এর মধ্যে তো কত যাবে, তাহলে পি এর মধ্যে তো কত যাচ্ছে 0.3, সুতরাং 0.3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। এবার 2 নম্বর কোশ্চেনের উত্তর চেয়েছে কি, এবার পি কিউকে যথাক্রমে 6 ও 9 ওহম রোধ দিয়ে প্রতিস্থাপিত করা হলে পি রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত হবে? 6 ও 9, তার মানে কি এটা 6 আর এটা 9, তখন পি ইন্টু এস কত হবে? তাহলে 6 ইন্টু 9, 6 লং 54, আর কিউ ইন্টু আর করলে কত হবে? তখন 9 ইন্টু 6, সেটাও 54, সুতরাং সেই প্রতিমিত অবস্থা থাকবে। তখন পি এর মধ্যে তো প্রবাহ কত হবে? তো তখন হবে কি না, তখন ফের সিম্পলিফাই করতে হবে তার এটাকে, 6 হবে, এটা 9, আর এইটা আর এর মান কত? আর এর মান হচ্ছে 6, আর ওটার মান হয়ে যাবে 9, এইটা। তাহলে এটা 15, এটা 15, সুতরাং আর ইকুয়াল টু কত? 15/2, আর ইকুয়াল টু কত? 15/2। তো আই ইকুয়াল টু কত? ভি বাই আর, ভি এর মান কত? সেই 3/15/2, তাহলে 3 ইন্টু 2/15, 3 5 15, তাহলে 0.4, তো I1 ইকুয়াল টু, তাহলে 0.4 ইন্টু 15/রোধ দুটোর যোগফল মানে 30, 15 দুগুণে 30, সুতরাং 0.2, সুতরাং অপশান ইজ দ্য কারেক্ট অপশান। পি রোধের মধ্যে তো প্রবাহ কত হবে? তাহলে 0.2 ওহম। এটা সিম্পল, খুব সহজ ছিল। তারপরে কোয়েশ্চেন বলছে, মিটার ব্রিজের তারের উপাদান হিসেবে তামার পরিবর্তে ম্যাঙ্গানিন, জার্মান সিলভার ইত্যাদি সংকর ধাতুর মধ্যে যে কোনো একটি ব্যবহার করা হয়। তো ব্যবহার তো করা হয়, মিটার ব্রিজ হিসেবে ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার তার ব্যবহার করা হয়। সংকর ধাতুগুলির রোধের উষ্ণতা কম, এটা বলেছে। তা রোধের উষ্ণতা কম ঠিক আছে, শুধু যে একটার জন্য যে এটা এদেরকে নেওয়া হয় যে ম্যাঙ্গানিন জার্মান সিলভারের না, আর একটা হয় ওদের রোধাঙ্ক বেশি হয়, ওদের মানে ওই কার ম্যাঙ্গানিন রোধাঙ্ক বেশি হয়, ম্যাঙ্গানিন জার্মান সিলভার এর তুলনায়, জার্মান সিলভার তামার তুলনায়, কার তুলনায়? তামার তুলনায়, ওদের রোধাঙ্ক বেশি হয়, সেই কারণে নেওয়া হয়। সুতরাং এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় হবে। তাহলে এ আর এর, আচ্ছা এ ও আর উভয় সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়, হ্যাঁ এটা হবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। সুতরাং 43 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, আজকের আর নেই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং কমেন্ট করতে ভুলবে না কোথায় বুঝতে পারছো না, কী অসুবিধা হচ্ছে। এবং তাহলে আমরা কি করে নিলাম না, কারশফের সূত্রগুলি শেষ করে নিলাম। এরপর থেকে আমরা তড়িৎচুম্বক শুরু করব খুব তাড়াতাড়ি। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।